আজকে বাংলাদেশের পরীক্ষায় আসা সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ করব এবং দ্বিতীয় পর্বে বাংলাদেশের সমস্ত পরীক্ষায় আসা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ করতে পেরেছি কিনা, তাই সমস্ত প্রশ্ন নিয়ে কী কী প্রশ্ন আসছে ওটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব। কিন্তু আজকের ভিডিওটা বিশাল ভাস্ট হবে, হিউজ হবে, কারণ হচ্ছে যেটা আমরা সমস্ত কিছু শেষ করব এক ভিডিওতে। আনন্দের সাথে পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে জ্ঞান রয়েছে, শুধু জ্ঞানকে রিলেট করতে হবে। প্যানথিয়াজম, Pantheism, যার অর্থ হচ্ছে বিলিফ, যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, যত আল্লাহ তত আল্লাহ, এরকম যারা বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে প্যানথিয়াজমস। এটার জন্মদাতা হচ্ছে কে বলেন তো, কে বলছে? নওশেতে ইপসুস, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণী, স্কুলে বারান্দায় লেখা থাকে। এর বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানো। এই নিজেকে জানার মধ্যে মূলত প্যানথিয়াজমের রহস্য লুকায়িত। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি যাকে ধরা হয় সেই কথাটা বলছে। আচ্ছা, কে সে? সক্রেটিস, প্লেটো, কে হতে পারে? অ্যারিস্টটল? আচ্ছা, জানাবেন। এরপরে আমরা যাব দ্বিতীয় শব্দে, জুরি। জুরি মানে হচ্ছে একটা বিচার সভার বিভিন্ন বিচারক মিলে, আ বডি অফ পার্সনস অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স অ্যান্ড গিভ দেয়ার ভার্ডিক্ট ইন ট্রায়ালস। বিচারাদি আমরা তো জানি যে এটা হচ্ছে কালেকটিভ নাউন, মানে বিচারক মণ্ডলীগণকে বলা হচ্ছে জুরি। নেক্সট ওয়ান, অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কি? যার নাম নেই, যে লেখক তার নাম ছাড়া ছদ্মনামে বই প্রকাশ করে বা নাম ছাড়া। আ বুক অর ওয়ার্ক অফ আর্ট হুজ অথর ইজ নট নোন, যার মানে অথরের নাম জানা যায় না। আচ্ছা, এরপরের শব্দ খুব সহজ, যে নেম থেকে অ্যানোনিমাস। এরপরের শব্দ হ্যাঙ্গার, যেখানে মূলত বিমান রাখা হয়, বিমান রাখার যে স্থান, এটা প্লেট একটা সারফেস, তাকে বলে। বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড, মানে যে বিল্ডিংয়ের উপরে রাখা হয় হ্যাঙ্গারটা। নেক্সট ওয়ান, সামারিটান। সামারিটান মানে হচ্ছে ইসরায়েলকে সাহায্য করার ক্ষেত্রে যারা সামার যে শহরটা, সেই শহরটাকে সাহায্য করার ক্ষেত্রে যে ইহুদিরা, যে ইউরোপিয়ানরা, যে আমেরিকানরা এগিয়ে আসছিল, ওইখান থেকে উপকারী বলতে সামারিটান শব্দটাকে প্রয়োগ করা হয়। তো চ্যারিটেবল অর হেল্পফুল পারসন, যেমন তারা পেপসি, কোকা-কোলা কোম্পানিগুলো প্রতিষ্ঠা করছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। ওইখান থেকে সামারিটান শব্দের অর্থ হচ্ছে যে মানুষকে উপকারে। পরবর্তী শব্দটা অনেক ভাস্ট, ইউজ করার ক্ষেত্রে বর্তমানে যে খুব বিপদের সময় কাজে লাগে তাকে বলতে বলে সামারিটান। Samaritan, আচ্ছা, পোস্টথমাস চাইল্ড। পোস্টথমাসের দুইটা অর্থ। এটা হচ্ছে যখন কোনো লেখক মারা যায়, মারা যাওয়ার পরে যে লেখা বের হয় তাকে বলছে পোস্টথমাস। আর যখন চাইল্ড জন্ম নেই, যখন মানে বাবা মারা যাওয়ার পর যখন সন্তান জন্ম নেবে, সেটা হচ্ছে পোস্টথমাস চাইল্ড। A child born after the death of its father is called posthumous child. Okay. অরফান মানে ইতিম, যার বাবা, চাইল্ড হোজ প্যারেন্টস আর ডেথ, তার পিতামাতা মারা গেছে, তাকে বলা হচ্ছে ইতিম। এটা খুব সহজ শব্দ ছিল। প্রোডিজি মানে যে ছোটো থাকতেই ইনক্রেডিবল ট্যালেন্ট, বা ধরতে পারেন যে চুল পাকনাও বলতে পারেন, সমস্যা নেই। আ চাইল্ড উইথ আনইউজুয়াল অ্যান্ড রিমার্কেবল ট্যালেন্ট, প্রোডিজি শব্দটা ভালো করে দেখবেন। prodigy, নেক্সট ওয়ান, কসমোপলিটান। এখন বিশ্বের সবাই মূলত উন্নত চিন্তাধারার মানুষের সবচেয়ে বড় চিন্তা থাকে হচ্ছে কসমোপলিটান হওয়ার জন্য, বৈশ্বিক নাগরিক। যে আমি নোয়াখালী অঞ্চলের, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের, এর আঞ্চলিক ভিত্তিক এখন মানুষ নেই, মানুষ এখন ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে। কসমোপলিটান সারা পৃথিবীর যে নাগরিক, দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, এটাই কিন্তু হওয়া উচিত। নেক্সট ওয়ান, কুফল। কুফল হচ্ছে দল, মানে সংঘবদ্ধ, কি বলে, সংঘবদ্ধ দাস, দ্য কালেকশন অফ স্ল্যাবস coffle, বা কুফল। platitude, প্ল্যাটিটিউড, হোয়াট ইজ মিনিং অফ দ্য প্ল্যাটিটিউড? মানে হচ্ছে একেবারেই মানে বিচ্ছিরি লাগার মতো একটা স্থান, একই জায়গায় ঘুরে ফিরে একই রকম বিচ্ছিরি লাগে সব, এরকম প্ল্যাটিটিউড, মানে একদম কমন প্লেস রিমার্ক, একেবারে মানে মামুলি মন্তব্য। এ কথা সবাই বলে, মানে সবাই যা বলছে শুধু একদম বিচ্ছিরি লাগে, সেটা হচ্ছে প্ল্যাটিটিউড। ভালো করে শিখে নেবেন। পরের শব্দ, ফ্লাক্স। আনফ্লাক্স অবশ্যই আপনারা চিনেন। ফ্লাক্স অর্থ হচ্ছে উদ্ধায়ী, যে প্রতিনিয়ত চেঞ্জ হয়, যাকে ধরা যায় না। আচ্ছা রকম চেঞ্জ হয়ে হয়ে আস্তে আস্তে অন্যরকম পর্যায়ে মিউটেট হতে হতে অন্যরকম পর্যায়ে চলে যায়। আ কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ। নেক্সট ওয়ান,
অ্যাম্ফিথিয়েটার। তো অ্যাম্ফিথিয়েটার মানে আসলে কি? ধরেন এটা হচ্ছে অ্যাম্ফিথিয়েটারের জন্মটা হচ্ছে, এটা হচ্ছে ধরেন একটা গোলাকার মাঠ, এখানে খেলোয়াড়রা খেলা করতেছে, আর চতুর্দিকে কিন্তু এভাবে কিন্তু দর্শকরা বসে থাকে। এখানে দর্শক, এখানে দর্শক, এভাবে যে দর্শকরা বসে থাকে। এমফি, মানে এমফি থিয়েটার। এমফি মানে হচ্ছে, এমফি শব্দের হতো শুধু উভয় দিকে, মানে চতুর্দিকে আর কি, মানে দুই দিকে চারদিকে, চারদিকে যখন দর্শক বসে থাকে। আগে গ্রিসের নাটকে মানুষ এভাবে বসতো, এবং আজকের স্টেডিয়াম, ফুটবল, ক্রিকেট সমস্ত স্টেডিয়ামটা মূলত এরকম। তো ওই গ্রিস থেকেই নাটক করার ক্ষেত্রে ওই সমস্ত যে মানে গড বলি দেওয়া হতো, ছাগল বলি দিত, সেই অনুষ্ঠান থেকে আস্তে আস্তে এই এমফি থিয়েটার, বর্তমানে থিয়েটারও কিন্তু মানে গোল হয়। অনেক থিয়েটারগুলো, প্রাচীন যে থিয়েটারগুলো দেখবেন গোল হয়, যেখান থেকে সবাই স্পষ্টভাবে দেখতে পারে। আমরা তো ক্রিকেট খেলা দেখি, মোটামুটি ফুটবল, এগুলোতে আমরা দেখি যে মাঠটা এরকমভাবে শেপ। এই শেপটা হচ্ছে এমফি থিয়েটার, যেটা প্রাচীন গ্রিসে যার জন্ম হয়েছিল। ওকে, নেক্সট ওয়ান। তার মানে হচ্ছে ডিজাইন সেকশন অফ সিট এনি পার্ট অফ থিয়েটার, মানে সমস্ত পার্টই থিয়েটারের মধ্যে রয়েছে। আচ্ছা, অ্যাম্বাসেডর মানে কূটনীতিক আর কি। যেমন বাংলাদেশে আমেরিকায় কূটনীতিক রয়েছে, তারপর হচ্ছে আবার আমেরিকাতে বাংলাদেশে কূটনীতিক রয়েছে, বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর থাকে। ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ান কান্ট্রি ইন অ্যানাদার কান্ট্রি। আচ্ছা, ইন অ্যানাদার। অ্যাম্বাসেডর নেক্সট ওয়ান, ইনফেকশিয়াস, ইনফেকশাস যার অর্থ হচ্ছে মানে মানে যেটা খুব দ্রুত ছড়ায়। আ ডিজিজ হুইচ স্প্রিডস থ্রু এয়ার অ্যান্ড ওয়াটার। কী দিয়ে ছড়ায়? এয়ার মানে বাতাস, এবং ওয়াটার এবং জল দিয়া মানে ছোঁয়াচে রোগ আমরা যাকে বলি, ইনফেকশিয়াস। নেক্সট ওয়ান, সুপরিফিক। সুপরিফিক, আচ্ছা। তো এই সোপোরিফিক তো এটা হচ্ছে ধরেন কি বলে এটাকে, মানে মানে একটি তন্দ্রা আর কি, যা খাওয়ার পরে মূলত ঘুম আসবে। আর ড্রাগ অর আদার সাবস্টেন্স দ্যাট ইন্ডিউসেস, যেটা তৈরি করে স্লিপ, ঘুমকে। নেক্সট ওয়ান, সিডোনিম। সিডোনিম মানে কি? মানে হচ্ছে ছদ্মনামে যে লেখালেখি। এটা তো অ্যানোনিমাস ছিল, একদম বেনামে লেখালেখি, আর সিডোনিম হচ্ছে ছদ্মনামে লেখালেখি। তো সিডোনিম নিয়ে আমরা যদি কথাবার্তা বলি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য সিডোনিম রয়েছে। সবারই মোটামুটি সিডোনিম নিয়ে ওই সময়কে লিখতো, বেশি বেশি লেখার জন্য, কাছের মানুষের কাছে লেখালেখির জন্য, কেউ বুঝতে না পারে, বা রাজরোষের থেকে বাঁচার জন্য লেখালেখি করতেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি সিনোনিমস, দ্য ফ্যাকশিয়াস নেমস স্পেশালি ওয়ান ইউজড বাই অ্যান অথর। pseudonym ওকে, জুরিডিকশন। তো মানে একটা অঞ্চলের মানে দখলকৃত অঞ্চল আর কি, জুরিডিকশনস আ ফিক্সড টেরিটরি ইন হুইচ অথরিটি ক্যান বি অ্যাক্সেসড। মানে ব্যানানা কান্ট্রি আমরা যে বলি, যে এক দেশের ভিতরে আরেক দেশের বড় কোনো দেশের শাসন, তাকে বলেছে জুরিসডিকশন। jurisdiction কার্নিভোরাস, সবাই মোটামুটি জানি যে যে প্রাণী মাংস খায়, যেমন সিংহ, তারা হচ্ছে কার্নিভোরাস। আমরা কার্নিভোরাস, এবং আমরা তৃণভোজী বটে, কার্নিভোরাসও বটে। ওকে, অ্যালামনাস মানে প্রাক্তন ছাত্রছাত্রীদের যে মেলা আর কি। দ্য ফর্মার স্টুডেন্ট অফ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। এটার সিঙ্গুলার প্লুরাল নিয়ে ভিডিও অলরেডি আছে, সুতরাং বেশি আলোচনা করবো না। নেক্সট ওয়ান, নীল। আচ্ছা, মানে হচ্ছে ঘন্টা বাজানো, প্রার্থনার ঘন্টা বা যে কোনো ঘন্টা, মানে বেশিরভাগ প্রার্থনার জন্যই, যে কেউ মারা গেলে ফানারাল হলে যখন মানে ফানারাল বেল বাজানো হয়, সেক্ষেত্রেই শব্দটা বেশিরভাগ ব্যবহৃত হয়। ঘন্টা বাজালি কেন? আজ আমি চরমভাবে অপমানিত হয়েছি। তো এ নেল, KNELL, নেল মানে হচ্ছে ঘন্টা বাজানো। বেশিরভাগই খ্রিস্টানদের ফানারাল ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এখন আপনার অন্য এই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, বাট এটা কেউ করেনি কখনো, করতে পারেন। বা সার্কাজম ইউজ করা হয় আর কি, সার্কাজমভাবে আমি যেভাবে দিলাম সেটা সার্কাজম ইউজ করা যায় আর কি। সার্কাজম সব কিছু ইউজ করা যায়। ওকে, নেক্সট ওয়ান, অরচার্ড। আগের জেনারেশন এটা গল্প ছিল বাংলাদেশে, দ্য মিস্টার সুরুজ আলী অ্যান্ড হামিদুর রহমান, যে তার যে লয়ালিটি ছিল, সেখানে সে একটা অর্চার্ডের বাগানের মালিক ছিল। মানে আচ্ছা, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। আচ্ছা, আর গার্ডেন মানে কিন্তু ফুলের বাগান বা শস্যের বাগানও হতে পারে গার্ডেন। আচ্ছা, অর্চার্ড, আ গার্ডেন অফ ফ্রুটস, অর্চার্ড, বিউটিফুল ওয়ার্ড। এখানে যে শব্দ রয়েছে, এখানে হচ্ছে সামনে আরেকটা শব্দ আছে লেগুন, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর শব্দ। এরপর যদি শব্দ থাকে, এটা হচ্ছে অর্চার্ড। আচ্ছা, লেগুন যাওয়ার পর আমি কথাবার্তা বলবো আবার। ওকে, orchard আচ্ছা, অ্যামনেস্টি মানে
একেবারে মানে আদালতগতভাবে ফ্যাক্টভাবে কাউকে ক্ষমা করে দেওয়া, জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স, পাপির মানে মানে ক্ষমা করে দেওয়া আর কি। আচ্ছা, এরপরে অ্যামনেস্টি, একই শব্দ, পলিটিক্যাল ক্ষেত্র। মনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র, যে রাজা, গভর্নমেন্ট বাই কিং ও কুইন। আচ্ছা, যেমন হ্যাঁ মনার্কি, বর্তমানে ইংল্যান্ডেও তো এখনও মনার্কি রয়েছে। আচ্ছা, রানী মারা গিয়ে এখন রাজা। আচ্ছা, প্লোটোক্রেসি, প্লোটো সবসময় চাইতো যে সমাজে শিক্ষিত মানুষ স্থান পাবে, কবিরা স্থান পাবে না, কারণ কবিরা মিথ্যা কথা বলে। তো সেক্ষেত্রে প্লোটোক্রেসি হবে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত সুসভ্য মানুষেরা মিলিটারি। আচ্ছা, প্লোটোক্রেসি, a government by rich and powerful class. Next one, অলিগার্কি হচ্ছে মাত্র কয়েকজন মিলে যদি সংস্কার ব্যবস্থা 3 থেকে 4 জন বা এর চেয়ে বেশি, সর্বোচ্চ 6 থেকে 7 জন, বেশিরভাগ ক্ষেত্রে টার্মটা 3 থেকে 4 জনকে ইউজ করা হয়। তো অলিগার্কি মানে কয়েকজন শাসন, দ্য গভর্নমেন্ট বাই স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পার্সনস, 3 থেকে 4 জন, এর বেশি হয় না। তারপর আমি 7 জন মানে কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্সে 7 জনের কথা বলা হয়। অলিগার্কি। Oligarchy. নেক্সট ওয়ান্স, অটোক্রেসি। আচ্ছা, অটোক্রেসি তো দ্য গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন। অটোক্রেসি মানে অটো চলে, একজনের কথা চলে আর কি। থিওক্রেসি, থিও শব্দ হচ্ছে ঈশ্বর, মানে ঈশ্বরের আদেশ। যে কোনো ধর্ম, পৃথিবীর যে ধর্মগুলো রয়েছে সে ধর্ম অনুযায়ী যে কথা, যেমন ভারতের যে বর্তমানে বিজেপি, সে হিন্দু ধর্ম, কঠোর হিন্দুত্ববাদ, মানে ধর্ম অনুযায়ী যে গভর্নমেন্ট বাই রিলিজিয়াস লিডার্স। অ্যারিস্টোক্রেসি মানে উচ্চশিক্ষিত, দ্য গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। সম্ভ্রান্ত। ব্যুরোক্রেসি মানে হচ্ছে যারা হচ্ছে আমলাদের যারা সরকার, ব্যুরোক্রেসি বানানটা দেখে নেবেন, BRE। তারপরে কি, তারপর হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ক্রেসি। অস্ট্রেলিয়া শব্দটা মনে রাখলে BUR মনে থাকবে আপনার, তারপর হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, ক্রেসি। মানে এদিকে হচ্ছে ইউরোপ আর এদিকে হচ্ছে অস্ট্রেলিয়া। সুন্দর, খুব সহজ। আচ্ছা, ব্যুরোক্রেসি আর কখনো ভুল হবে না। দ্য গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস। নেক্সট ওয়ান, ডেমোক্রেসি। ড্যাম শব্দ হচ্ছে সাধারণ জনগণ, জনতা। সে জনতাকে যদি কেউ মানে যদি প্রাধান্য পায় তখন হচ্ছে ডেমোক্রেসি, গরিবের শাসন। আচ্ছা, তো গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপলস অ্যান্ড ফর দ্য পিপলস। কার কথা এটা? আচ্ছা, বেবি মানে বেশিরভাগ হচ্ছে আমেরিকাতে বা ইংল্যান্ডে মানে মেয়েদের দলকে সাথে রেখে বলেছে বেবি, আ গ্রুপ অফ গার্লস, আ বেবি। হ্যাঁ, তো এর মানে এই শব্দগুলো মানে যাওয়ার ক্ষেত্রে অনেকটা ইফটিজিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি, ওইখানে ছেলেপেলেরা আপনাদের মতোই আর কি। আচ্ছা, তো আচ্ছা, তো বেবি, গ্রুপ অফ গার্লস। নেক্সট ওয়ান, অলরেডি 13 মিনিটস, ও মাই গড। মিসন্থ্রোপ যে মানুষকে ঘৃণা করে, হেটার অফ ম্যানকাইন্ড। মিসোজিনিস্ট যে মেয়েদেরকে ঘৃণা করে, হেটার অফ উম্যানকাইন্ড। ওয়েক, আচ্ছা সুন্দর একটা শব্দ, মানে যে কখনো মানে খুব সুন্দর সত্যিকারের গল্পগুলোকে, ছোট মানুষের জীবন কাহিনীকে সুন্দর করে বলতে হবে, তাকে বলে হচ্ছে তাকে বলে ওয়েক। সে বলে হচ্ছে অ্যানিকডটস, মানে ছোট হাস্যকর গল্প কিন্তু বাস্তবসম্মত গল্প, জীবনে ঘটে যাওয়া গল্পগুলো। নেক্সট ওয়ান্স, প্যারাসোল মানে মেয়েদের যে আমব্রেলা, সেটাকে বলা হচ্ছে প্যারাসোল। নেক্সট ওয়ান্স, শোয়াল, আমরা জানি মাছের যাকে শোয়াল বলা হচ্ছে, লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার। নেক্সট ওয়ান্স, এরোডেট মানে হচ্ছে একেবারে শিক্ষিত মানুষ, সাধু, তপস্যা, উইজডমপূর্ণ মানুষকে বলা হচ্ছে এরোডেট। আচ্ছা, পরের শব্দ হচ্ছে মর্টেজ। আচ্ছা, এই সবাই মোটামুটি জানেন যে মানে বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে যে টাকা নেই সেটাকে বলছে মর্টেজ, খুব পরিচিত। টেজ, আচ্ছা মর্টগেজ, আচ্ছা মর্টেজ নয়, মর্টগেজ। ও মাই গড, প্রনাউন্সিয়েশনস। ওকে, নেক্সট ওয়ান, এপিস্টল। Epistle. লেটার, চিঠি, এনভেলপের ভিতরে যে থাকে জিনিসটা, লেটার। ওকে, গ্লসারি, আ লিস্ট অফ এক্সপ্লেনেশন অফ রেয়ার টেকনিক্যাল অবসোলেট ওয়ার্ডস, মানে অনেকগুলো মানে বাছাই করা কিছু শব্দ আর কি। এটাকে মানে অনেকগুলো শব্দের মধ্যে কিছু শব্দ বাছাই করা, যেগুলো পুরাতন হতে পারে, বিভিন্ন বিশেষ বা হতে পারে নজরুলের শুধু শব্দত্ব, রবীন্দ্রনাথের শব্দত্ব, এরকম হতে পারে আর কি গ্লসারি। নেক্সট ওয়ান, ওয়ে বিল, ইস নাইস ওয়ান।
আচ্ছা, আ লিস্ট অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড লাগেজ। এই ওয়েবিল শব্দটা আপনারা মানে হ্যারি পটারও পাবেন। আচ্ছা, ওকে। ভয়েজ সমুদ্রযাত্রা, এটা মোটামুটি আমরা সবাই জানি। লং জার্নি স্পেশালি বাই সি। দ্য ফ্ল্যাগ স্ট্যাপ, যেখানে মানে ফ্ল্যাগ রাখা হয়। আর লং পোল ইন হুইচ ফ্ল্যাগ ইজ ফ্লন। ফিলেন্থ্রপিস্ট, মানবহিতৈষী, যে মানুষের ভালোবাসে। আর লাভার অফ হিউম্যান কাইন্ড। নেক্সট ওয়ান, ইগোইস্ট, যার ইগো রয়েছে, যে মানে আর লাভার অফ ওয়ান সেলফ। সুপারসেলিয়াস, যে নিজেকে নিজে ভালোবাসে, নিজের কথা অনেক বেশি চিন্তা করে, তাকে বলছে ইগোইস্ট। ফিলোজাইনিস, ফিলি শব্দের তো ভালোবাসা, আর জাইনিস কি Philogynous. বলেন তো? উম্যান, হ্যাঁ, যাই শব্দের অর্থ হচ্ছে উম্যান। আর লাভার অফ উম্যান, যে মেয়েদের খুব ভালোবাসে এবং ক্রিকেটে ইংল্যান্ডের মেয়েদের খেলা দেখে এবং মানে উমেন্স ওয়ার্ল্ড কাপ দেখে, ক্রিকেট ফুটবল দুটোই এরকম হতে পারে। ওকে। প্যারামোর, আচ্ছা, যে মানে হচ্ছে মানে একজন বিবাহিতর মানে ব্যক্তির আরেকজন প্রেমিকা যে থাকে তাকে বলছে প্যারামোর, মানে হচ্ছে যে বাংলা ভাষায় এটাকে বলেছে রাং। আচ্ছা, ওকে। Paramore. শহীদুল্লাহর বই আমি পড়েছিলাম শব্দটা। আচ্ছা, ফিলান্ডারার, মানে যে প্রেমের অভিনয় করে। মেন মানে হু অ্যামিউজ হিমসেলফ বাই লাভ মেকিং, ছেলেপেলেদের ক্ষেত্রে ব্যবহৃত এই শব্দটা। নেক্সট ওয়ান্স, অ্যাবোট, যারা ডিকশনারি মুখস্থ করতে গেছেন তারা প্রত্যেকে কিন্তু এই শব্দটা পারেন। আচ্ছা, মেন হু ইজ দ্য হেড অফ দ্য মনস্টার অফ দ্য অ্যাবে, মানে যখন মুখস্থ করছেন ডিকশনারি মুখস্থ করে ফেলবো, তখন আপনার প্রথম বিষয়টা তো পড়েন, তখন কিন্তু এই অ্যাবোট শব্দটা মুখস্থ হয়ে যায়। আর চাই কিছু হোক না কেন, মেন হু ইজ দ্য হেড অফ দ্য মনস্টারি অর অ্যাবে, মানে মোড়ের প্রধান। ইফেমিনেট, ইফেমিনেট শব্দের অর্থ কী? ইফেমিনেট হচ্ছে কিছু কিছু ছেলেপেলে থাকে না যারা অনেকটা মেয়েদের মতো আচরণ করে, কিছু কিছু সুন্দর ছেলেপেলে কিন্তু এরকম আচরণ করে। কাউকে ছোটো করছি না, কিন্তু বাস্তবতা এরকম হই আর কি, তখন তাকে বলা হচ্ছে ইফেমিনেট। যেহেতু শব্দ আছে, ওই ভাইজানি, ওই পাল্লু, ওই ছেড়ি। সরি, আপনি কি আমাকে কিছু বললেন? আপনি ছাড়া এখানে আর কোনো পাল্লু আছে, কোনো ছেড়ি আছে এখানে? আল্লাহ না, ভাই আপনি এসব কি বলছেন? আমি হলাম নাচ আর গানের একমাত্র শিক্ষক, ওস্তাদ নিরঞ্জন লাল। ছাদের থেকে দাও ফাল, ফাল দেয় ছাদের থেকে। আসলাম ভাই, আপনি এসব কি বলছেন? আমি ফাল দিব কেন? আমি তো নাচ প্র্যাকটিস করছিলাম। দিক দিক থেই, দিক দিক থেই, দিক দিক থেই। আমার দিল খুশ হয়ে গেছে আপনার নাচ প্র্যাকটিস দেখা। কারণ আপনারা তো 3 বোন এক লগে চলেন, আপনারা আর 2 বোন করে ডাক দেন, ওকে খবর আছে যান। আমরা 3 বোন হব কেন? আপনারা 3টাই ছেড়ি এর লিগা যান, ডাক দেন। আপনি অনেক বেশি বেশি যাচ্ছি। ইফেমিনেট, হ্যাঁ। তো সমাজে এরকম মানে কথাবার্তা বলার ক্ষেত্রে এরকম প্রনাউন্সিয়েশন অনেক মেয়েদের মানে ছেলেদের রয়েছে, একটু মেয়েদের কাছাকাছি। এবং ব্যবহার, কান্না, আচ্ছা কান্না এগুলো মানে আমরা করে নিয়েছি, শুধু ছেলেরা মেয়েরা কান্না করবে তেমন নয়। আচ্ছা, কিন্তু কিছু ব্যবহার আছে যেগুলো মেয়েরাই সবসময় করে, কিন্তু ছেলেরা যে এরকম করে আচরণ, তো তাকে বলেছে ইফেমিনেট। Effeminate. ফিমেল আছে দেখেন। নেক্সট ওয়ান্স, এক্সট্রাভেগেন্ট। আচ্ছা, এই সবাই মোটামুটি আমরা জানি, যে খুবই মানে মানে অরুণচণ্ডী আর কি। মানে যে প্রচুর টাকা পয়সা রুজি করে মানে খরচ করে, তাকে বলেছে অরুণচণ্ডী। তো এক্সট্রাভেগেন্ট। নেক্সট ওয়ান্স, Impresario. Impresario. তো ম্যানেজার ডাইরেক্টর অফ দ্য ব্যালেট। আচ্ছা, মানে হচ্ছে যারা ব্যালেটে অংশগ্রহণ করে বা ওপেরাতে নাচ গান করে। এরপরে হচ্ছে নার্কোটিক্স, আচ্ছা মানে রাত সংক্রান্ত নাকি। আচ্ছা, তো যখন মানে স্লিপ আর কি, রাত মানে যে আচ্ছা মানে নার্সিস হচ্ছে মানে রাতের দেবতা, ওইখান থেকে শব্দ আসে। আমি বিস্তারিত আইটেমস অ্যান্ড ফ্রেস ভিডিওতে আলোচনা করেছি, তাই এখানে করবো না। দ্য মেডিসিন দ্যাট ইনক্লুডস মানে ইনডিউসেস স্লিপ। আচ্ছা, নার্কোটিক্স। ওকে, নেক্সট ওয়ান, অ্যান্টিডট। মানে মানে অ্যান্টিডট মানে হচ্ছে ধরেন মেডিসিন টু কিউর দ্য এফেক্ট অফ পয়জনস, সবাই মোটামুটি আমরা জানি। আচ্ছা, তো অ্যান্টিডট। এরপর হচ্ছে গ্যাস্টার, মানে ভঙ্গি, কথা বলার স্টাইল বা তার প্রকাশভঙ্গি বা গৃহণের ভঙ্গি, এগুলোকে হচ্ছে গ্যাস্টার। শব্দ জার্নাল, মানে কোনো ধরনের গবেষণাপত্রকে জার্নাল বলে, এটা মোটামুটি আমরা সবাই জানি। কনস্টেলেশনস, সপ্তর্ষি, যে মানে মানে যে মানে কনস্টেলেশন মানে নক্ষত্রমালা, দ্য নাম্বার অফ দ্য স্টার্স গ্রুপড টুগেদার। এরপর শব্দ হচ্ছে বেই। বেই মানে হচ্ছে বেই হচ্ছে
মানে উপসাগর আর কি, আর একটা হচ্ছে গালফ। বে হচ্ছে মোটামুটি বে এবং গালফের মধ্যে অনেকে বলেছে নাকি চতুর্দিকে, আসলে মূলত যার তিন দিকেই মানে স্থল আছে, একদিকে হচ্ছে মুখ রয়েছে, সেটাকে বলেছে বে। বেটা একটু গালফের তুলনায় ছোটো হয় আর কি, এতটুকুই। আর হচ্ছে বের তুলনায় গালফে অনেক বেশি মানে মাল আমদানি হয় এবং অর্থনৈতিকভাবে একটু সুবিধা, এছাড়া তেমন কোনো পার্থক্য কিন্তু নেই। তো বে এবং গালফ যে ভুল ধারণাগুলো, মানে অনেকগুলো ভুল ধারণা পাওয়া যায়, ইন্টারনেটও পাওয়া যায়, তো একটু দেখে নেবেন ভালো ডিকশনারি থেকে। ওকে, দ্য পার্ট অফ সি লেক ইনক্লোজ বাই আ ওয়াইড কার্ভ দ্য শোর। আচ্ছা, এটা কিন্তু মানে গালফ থেকে ছোটো, হ্যাঁ মনে রাখবেন। ওকে, এপিটমি, পারফেক্ট এক্সাম্পল, যে সে হচ্ছে একটা মানে সততার একটা পারফেক্ট এক্সাম্পল, এমুক এমুক আমরা এরকম বলি। আচ্ছা, এটা আসে স্পেলিং Chauffeur. আছে। তো যে মানে যে পার্সন হু এমপ্লয়েড টু ড্রাইভ আ কার, যে মানে সফর মানে হচ্ছে যে মানে গাড়ি চালক আর কি। আচ্ছা, পরের শব্দ ম্যাটারিস্ট। আচ্ছা, এটা খুব সহজ, যে মানে মানে সে সবার আগে যে ম্যাটার নিয়ে আসে, যে ম্যাটারের মধ্যে সবচেয়ে ভালো ম্যাটার কোনটা? অবশ্যই টাকা। তো সে টাকা, যে ম্যাটারিয়ালিস্ট সবসময় টাকা টাকা করে, সে হচ্ছে টাকা টাকা বলে টাকা আসে না। আচ্ছা, যাই হোক, পার্সন হু মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশনস। নেক্সট ওয়ান, সেপ্টা। আচ্ছা, সেপ্টা তো শব্দ অর্থ জানেন আপনারা, মানে হচ্ছে মানে যে হচ্ছে মানে সেপ্ট শব্দ হচ্ছে 7। তো Septuagenarian. তো জেনারেশন যারা আছে এই জেনারেশনের, সেটা হচ্ছে 70। নেক্সট শব্দ পারভিনু, মানে বইফুর আর কি। পার্সন হু অবসকিউর পজিশনস হু গেইনড ওয়েলথ, মানে খুব তাড়াতাড়ি অর্থ উপার্জন করছে, তাকে বলা হচ্ছে পারভিনু। আচ্ছা, নেক্সট শব্দ এমিসারি, পার্সন সেন্ট অন আ মিশন, যাকে মানে মিশনে পাঠানো হয়, শান্তি মিশনে বা যুদ্ধের মিশনে, এমিসারি। নেক্সট শব্দ মিশনারি, মিশনারি হচ্ছে যারা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আসে, দ্য পার্সন সেন্ট টু চার্জ খ্রিস্টান রিলিজনস। নেক্সট ওয়ান্স ব্যাংক্রাফট বা ইনসলভ, যার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই বা ঋণ গ্রহী, মানে সে নিজেই ব্যাংক্রাফট হয়ে গেছে, ইনসলভেন্ট মানে ঋণ দিতে সে মানে ঋণ সে ফেরত দেওয়ার মতো তার কোনো সামর্থ্য নেই। নেক্সট পার্সনস আনএবল টু পে হিজ দ্য ডেটস। অকুলিস্ট হচ্ছে চক্ষু, পার্সন হু অ্যাটেন্ডস টু দ্য ডিজিজ অফ আই। নেক্সট ওয়ান্স থিস্ট মানে হচ্ছে থি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, এটা বলুন থিস্ট মানে ঈশ্বর যে আশা রাখে, সে হচ্ছে পার্সন হু বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড। নেক্সট ওয়ান্স স্পিরিচুয়ালিস্ট মানে হচ্ছে আধ্যাত্মিকবাদী, যার ধর্মের একেবারে ঊর্ধ্বতন পর্যায়ে, পার্সন হু বিলিভস ইন স্পিরিচুয়াল থিংস, মানে যে না আত্মা এগুলো আছে। আচ্ছা, পেসিফিস্ট, যে হচ্ছে শান্তিপ্রিয়, মানে পেসিফিস্ট ওই প্যাসিফিক ওশনে আছে শান্তি, যদিও প্যাসিফিক ওশনে যে সাঁতার কেটে তিনি শান্তি লাভ করছিলেন, কিন্তু বাস্তবে কিন্তু প্যাসিফিক ওশন খুব ভয়ঙ্কর। প্যাসিফিক শব্দ কিন্তু ইজি, প্যাসিফিক শব্দ শুধু ইজি নয় যে শুধুমাত্র শান্তিপ্রিয় নয়, যে যুদ্ধ পছন্দ করে না, বুঝছেন? মানে যুদ্ধ কেন, যুদ্ধ একটা লস। তো আসলে যুদ্ধ করে কোনো লাভ নেই, জীবন যায়, সব কিছু নষ্ট হয়। সে হচ্ছে পেসিফিক, পার্সন হু বিলিভস দ্যাট টোটাল অ্যাবলিশন অফ ওয়ার, সম্পূর্ণরূপে ওয়ার ধ্বংস করে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সুন্দর চিন্তা। ওকে, ইমিগ্রেন্ট মানে যে মানে দেশ ছেড়ে গেছে, পার্সন হু কামস ওয়ান কান্ট্রি ফ্রম আদার টু সেটেল দেয়ার, দেশ ছাড়া আর কি। লেক্সিকোগ্রাফার, লেক্সি শব্দের অর্থ কি? মানে হচ্ছে যে লেক্সি শব্দ হচ্ছে ডিকশনারি, যে ডিকশনারি লেখালেখি করে, গ্রাফ করে, লেখালেখি করে, সে হচ্ছে লেক্সিগ্রাফার। নেক্সট ওয়ান ইম্পোস্টার, যে বন্ড, যে সেরকম নয় সেরকম আচরণ সে দেখায়, আসলে সেরকম নয়। আ পার্সন হু ডিসঅনেস্টলি প্রিটেন্ডস টু বি সামবডি এলস। নেক্সট ওয়ান্স এথিস্ট, হচ্ছে নাস্তিক। আ পার্সন হু ডাজ নট, এটা সব পারেন মোটামুটি। কার্টো হচ্ছে পার্সনস মানে যে মূলত ম্যাপ বানায়, সে হচ্ছে কার্টোগ্রাফার। নেক্সট ওয়ান্স Intruder. তো মানে কোনো রকম দাওয়াত ছাড়া, বাংলাদেশের ছেলেপেলেরা অনেক সময় দাওয়াত ছাড়া গিয়ে খেয়ে আসে, ইন্ট্রোডার তাকে বলে, দাওয়াত ছাড়া খেয়ে আসা, Intruder. প্রবেশ করা। ফান্টার, আচ্ছা, যে মানে আইপিএলে যারা মোটামুটি হ্যাঁ অনেক টাকার মালিক হয় এবং অনেকে ফকির হয়, তারা হচ্ছে ফান্টার। ওকে, নেক্সট ওয়ান্স Immigrant. তো পার্সন হু গোস টু অ্যানাদার কান্ট্রি টু লিভ। আচ্ছা, আমি ওইটা অলরেডি একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, ইমিগ্রেন্ট শব্দটা। এখন বলো অনেক সময় চলে যাবে সিনিক হচ্ছে যে মানে পার্সন হু হ্যাজ নেগেটিভ অপিনিয়ন্স অ্যাবাউট আদার পিপলস অ্যান্ড অ্যাবাউট থিংস পিপল, তো মানে সন্দেহবাদী বা অনেকে এটাকে শুভ নাস্তিক বলে। আচ্ছা, এটা নিয়ে আমার ভিডিও আছে অলরেডি একটা। আচ্ছা,
সেন্ট শব্দটা হচ্ছে 100, তার মানে সেন্টারিয়ান হচ্ছে কি, এটাকে আমরা আলোচনা Centenarian. করছি যে পার্সন হু হ্যাজ অ্যাবভ 100 ইয়ার্স, যে 100 বছরের উপরে। নেক্সট ওয়ান্স ম্যালকন্টেন্ট। তো ম্যালকন্টেন্ট মানে কি? ম্যালকন্টেন্ট পার্সন হু অলওয়েজ ডিসস্যাটিসফাইড, যে সবসময় নিজের প্রতি না আমার কিছু হয় নেই এই এরকম চিন্তা ভাবনা করে, লুজার আর কি। আচ্ছা, ম্যালকন্টেন্ট। নেক্সট ওয়ান্স কেকুগ্রাফিস্ট। কেকু শব্দের অর্থ কি? মানে যে হচ্ছে মানে পারে না আর কি। কেকু শব্দ কিন্তু অর্থ হচ্ছে বাজে, তো স্পেলিংয়ের ক্ষেত্রে বাজে হলে এটাকে মানে গ্রাফ আসলে তো লেখা, তো কেকু লেখার ক্ষেত্রে যে বাজে সে হচ্ছে অবশ্যই স্পেলিংয়ে বাজে, সেটাই তো আর কিছু তো না। শব্দ একটু অন্যরকমভাবে মিউটেড হয়েছে। ওকে, নেক্সট ওয়ান বেলিকস মানে হচ্ছে ঝগড়া করা। সবাই তো মোটামুটি মানে পার্সন হু ইজ ফন্ড অফ ফাইটিং, ফাইট করতে পছন্দ করে এরকম মানুষকে বলা হচ্ছে বেলিকস। আমরা কথায় কথায় ঝগড়া করি আর ঘরেতে বসত করি গো। আমরা কথায় কথায় ঝগড়া করি আর ঘরেতে বসত করি গো। এই ঝগড়া জাতি না কইরাছি, Vulnerable. কইরাছি প্রেমের মজা পাওয়া যায়। ভাষায় নদী প্রেমের দরিয়ায়, এসো ভাষায় নদী Venerable অর্থ কি? তো পার্সন হু ইজ গ্রেটলি রেসপেক্টেড ফর হিজ উইজডম। আপনারা যদি ইংরেজি সাহিত্য পড়েন সবার আগে যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে ভ্যানারেবল ব্যাডন নামে একজন লোক রয়েছে, তার বিখ্যাত বই হিস্টোরিয়া এক্লেস্টিয়া জেন্টিক্স অ্যাংলোরাস, যার ইংরেজি নাম হচ্ছে মেবি, আচ্ছা মনে পড়ছে একটু মনে করি, ইসিলিস্টিক্যাল হিস্টোরি অফ ইংলিশ পিপলস, এবং ব্রাকেটে মেবি অ্যাংলো সেকশন। বাংলা ভাষায় এটার বঙ্গ অনুবাদ রয়েছে, আপনারা পড়ে নেবেন। এই লেখাটা যে লিখেছে সে হচ্ছে ভ্যানারেবল ব্যাডে, তার সাথে একটু সংযুক্ত করে দিলাম, মনে রাখবেন একটু। সে খুব ফেমাস এবং খুব সুন্দর করে অ্যাংলো সেকশন যুগের ইংরেজি সাহিত্যের প্রথম দিককার জীবনযাপন এগুলো তিনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। নেক্সট ওয়ান স্টয়েক, সুখে দুঃখে যে সবসময় সমান থাকে। আ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অফ পেইন। অ্যাডিক্ট, আক্রান্ত। আ পার্সন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অন সাবস্টেন্সেস। নেক্সট ওয়ান্স ইমাকুলেট, অর্থাৎ পার্সন হু ইজ পিওর অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ইমাকুলেট শব্দগুলো দেখে নেবেন। ইনসলভেন্ট, একটু আগে আলোচনা করছি যে ঋণ দিতে পারে না। আচ্ছা, অ্যাসাসিন মানে হচ্ছে রাজ্য হত্যা, মানে পার্সন হু কিল সামবডি স্পেশালি ফর পলিটিক্যাল রিজনস। অ্যাসাসিন খুব প্রচলিত শব্দ। পেসিমিস্ট অর্থ হচ্ছে যে সবসময় মানে মানে নিরাশায় মানে সবসময় ভাবে যে না এটা হবে না, সে হচ্ছে পেসিমিস্ট। আর বিপরীত শব্দ হচ্ছে অপটিমিস্ট, যে সবসময় আশা দেখে, সবসময় মানে আশা করতে পছন্দ করে, তাকে বলছে অপটিমিস্ট। নেক্সট শব্দ অ্যান্টাগনিস্ট, সেম মানে পার্সন হু মানে যে কোনো বিষয় সে হবার চেয়ে ভিন্ন মত প্রসঙ্গ, তাকে বলেছে অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্ট বিপরীত শব্দ। কসমোপলিটান, একটু আলোচনা করেছি। অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে হচ্ছে যে কারো পক্ষে কথাবার্তা বলা, আমরা অবশ্যই আইন আদালতে পার্সন হু সাপোর্টস স্পিক্স ফেভার অফ সামথিং। ওকে, নেক্সট ওয়ান্স অ্যানাক্রিস্ট। আচ্ছা, অ্যানাক্রিস্ট হচ্ছে মানে ধরেন পার্সন হু উইশেস থ্রু ওভার এস্টাবলিশমেন্টস, মানে নৈরাজ্যবাদী। আচ্ছা, ক্যালিগ্রাফার, সহজ শব্দ, পার্সন হু রাইটস, মানে খুব সুন্দর করে লেখালেখি করে। ভেটারান অর্থাৎ জানু, খুব দক্ষ লোক যে সব কিছু বুঝে, তাকে বলা হচ্ছে জানু। ওকে, আইডিওসিনক্রেসি, যে তার যার স্বভাব অন্যরকম, মানে কেউ ধরতে পারে না, এসেন্ট্রিক আর কি, আইডিওসিনক্রেসি। ডেনিজেন, আচ্ছা খুব সুন্দর একটা শব্দ। ধরেন একটা অঞ্চলে যে মানে মানে প্রাণীগুলো বসবাস করে এখানে, আচ্ছা অফেন ফাউন্ড ইন দ্য পার্ট, বাংলাদেশের সুন্দরবনে এক সময় কুমির ছিল, এগুলো ছিল হচ্ছে সুন্দরবনের ডেনিজেন, যদি এগুলো এখন হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ডোয়ার্ফ, সাধারণ মানুষ যেরকম এর জন্য যদি একটু খাটো হয় তখন তাকে বলেছে ডোয়ার্ফ। ওকে, পার্সনস অর প্লান্ট অ্যানিমেল হুইচ বের উইথ দ্য ইউজুয়াল সাইজ। নেক্সট ওয়ান্স ক্যারিকেচার, মানে হচ্ছে ধরেন মানে কারো নামে ধরেন মানে হাস্যকরভাবে যদি কারো কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রের কোনো অন্যরকম ছবি আঁকা হয় ব্যঙ্গাত্মক, তাকে ক্যারিকেচার বলে। নেক্সট ওয়ান্স অ্যাপারি, সহজ শব্দ, প্লেস ফর দ্য কিপিং বি, যেখানে বি থাকে। আচ্ছা, ভিভারিয়ামস, অ্যানিমেলস, যেখানে অ্যানিমেল রাখা হয়। যাতে করে তারা খুব ভালো অবস্থান থাকতে পারে মাছ মারার পরে। প্লেস হোয়ার দ্য অ্যানিমেলস আর কিপড অ্যালাইভ অ্যান্ড নিয়ারলি পসিবল ইন দেয়ার ন্যাচারাল স্টেট। আচ্ছা, ভিভারিয়াম মানে স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি তো বিশাল বড়, কিন্তু ভিভারিয়ামটা ছোটো আর কি, অতটুকু। এভিউরি, সহজ শব্দ, যেখানে মানে পাখি রাখা হয়। Mortuary. যেখানে কী রাখা হয়, রাস রাখা হয়। হ্যাঁ,
পোস্টমর্টম করার জন্য। উটোপিয়া কাল্পনিক স্বর্গরাজ্য, যেখানে খুব ভালো ভালো শাসন ব্যবস্থা করে, খুব মানে ইমাজিনেশন যুগে সবচেয়ে সুন্দর শব্দ, মানে সবচেয়ে ব্যবহৃত, অন্যরকম পর্যায়ে মানুষ চলে গেছিলো সেই যুগে, প্লেস ওয়ার দেয় যখন শব্দটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, আর্কাইভ হচ্ছে প্রাচীন জিনিসপত্র যেখানে রাখা হয়, যেমন সম্ভবত আর্কাইভে আপনি কালকের খবর পরের দিন খবর পড়তে পারেন। নেক্সট ওয়ান, মিন্ট, প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ট, মানে টাকশাল আর কি। নেক্সট ওয়ান, কনভেন্ট, কনভেন্ট যেখানে হচ্ছে নারী সন্ন্যাসী, মানে সন্ন্যাসীরা থাকে। আপনারা একটা মুভি আছে, নাম হচ্ছে ওয়াটার, এই মুভি দেখতে পারেন যে আসলে কনভেন্টটা সেটা কীরকম, মনে হয় জন আব্রাহামের, এবং ইন্ডিয়াতে সেটা এখনও নিষিদ্ধ বা নাও পেতে পারেন ওইটা হবে কনভেন্ট। নেক্সট ওয়ান, আর্সেনাল, আর্সেনাল হচ্ছে যেখানে যুদ্ধাস্ত্র রাখা হয়, হোয়ার দ্য ওপেন্স অ্যান্ড এমিটেশনস আর স্টোর, বিভিন্ন যুদ্ধাস্ত্র আগ্নেয়াস্ত্র যেখানে রাখা হয়। নেক্সট শব্দ, অক্টাগন, অক্টাগন শব্দ হচ্ছে 8, তার মানে হচ্ছে যারা হচ্ছে 8টা সাইড। তারপর হচ্ছে প্যান্টাগন, প্যান্ট শব্দের অর্থ হচ্ছে 5, তো পঞ্চভুজ আর কি। এরপরে হচ্ছে হেক্সাগন মানে 6। এরপরে হচ্ছে মাস্ক মানে হচ্ছে মুখোশ, আমরা জানি প্লে অর ড্রামাটিক পারফরমেন্স পার্টস ইন দ্য মিউজিক অ্যান্ড ডান্স অ্যান্ড দ্য ফায়ার কাস্টমস। যখন স্কাইলেস এবং সফোক্লিস যখন নাটক করতেন, তখন কিন্তু এক নাটক এক চরিত্র অনেক অভিনয় করতেন। এই কারণে একজন মাস্ক পরিবর্তন করার মাধ্যমেই মানে নাটক থেকে কিন্তু শব্দটা মূলত আসে, ওই যে প্রাচীন গ্রিস থেকে। ওকে, নেক্সট ওয়ান, সনেট মানে 14 লাইনের কবিতা, পোয়েম অফ দ্য 14 লাইন্স, এলিজিও হচ্ছে দুঃখের গান। তারপর হচ্ছে প্রপ, পুল অফ বিম মানে হচ্ছে টেম্পোরারি সাপোর্ট করার জন্য ধরেন এক ধরনের পুল বা বিম দেওয়া হলো, মানে মানে হঠাৎ করে আমি পড়ে যাচ্ছি, সেটা রাখলাম গাছের মধ্যে কিছু একটা অ্যাড করলাম যে গাছটা পড়ে যাচ্ছে ঝড়ে, সেটা প্রপ বলে। ড্যামাগগ, ড্যামাগগ শব্দের অর্থ হচ্ছে যে পলিটিক্যাল বড় বড় কথাবার্তা বলে, এটা করে দেবে ওটা করে দেবে, কিছু বলতে করে না, তাদেরকে বলা আছে মানে বড় বড় কথা, রাজনৈতিক কথাবার্তা, পাতি নেতা। আচ্ছা, নেক্সট ওয়ান, অনারারি, যে মানে অনেকে তো মানে টাকার বিনিময়ে চাকরি করে, যে শখের বসে চাকরি করে, সম্মানী, তাকে বলছে আ পোস্ট উইচ নো স্যালারি ইজ পেইড, মানে নিজের শখে করে আর কি। আচ্ছা, criterion, প্রিন্সিপাল অর স্ট্যান্ডার্ড বাই মানে হচ্ছে মানে আমরা বললে যে ক্রাইটেরিয়া কাজা করতে হবে একটা জাজমেন্টের ভিতরে, যে এই গুণগত মান থাকতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান্স, জকি, মানে হচ্ছে জকি মানে হচ্ছে যে হর্স রেস, যে এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে অলরেডি, আপনারা অ্যাডামসন ফ্রেজে দেখে নেবেন। জকি মানে হচ্ছে মানে যে মানে অশ্বারোহী আর কি। আচ্ছা, অ্যাভান্ডেন্স মানে যতটুকু থাকা দরকার আছে অনেক বেশি থাকা, কোয়ান্টিটি দ্যাট ইজ মোর দেন এনাফ। নেক্সট ওয়ান্স, ওয়াক ওয়ে, আর রাইস প্যাসেজ ওয়ে ইন আ বিল্ডিং, মানে বিল্ডিংয়ের আশেপাশে বিশাল বড় গম্বুজের সাথে বিশাল বড় বারান্দা সহকারে যে বিল্ডিং, এটা বলছে ওয়াকায়, যেখানে হাঁটাহাঁটি করা যায়, এবং গম্বুজ মানে হঠাৎ বড় ধরনের বৃষ্টি হলে সেই গম্বুজের নিচে আশ্রয় নিয়ে যায়। সেরকম ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, আপনারা যে জিহাজের বাড়িটা দেখেন, জিহাজের নাকি ক্যান্টাল জেনারেল বাড়ি, আচ্ছা কার্স বাড়িটা যায়, মানে খুব সুন্দর দিক দিয়ে। আচ্ছা, ওকে, প্যানাসিয়া হচ্ছে সর্বরোগের ওষুধ, আমি অলরেডি আলোচনা করেছি, মানে যে জিনিস দ্বারা সমস্ত জিনিস ঝামেলা মিটে যায়, সেটা হচ্ছে প্যানাসিয়া, শুধুমাত্র ওষুধ নয়। আচ্ছা, নেক্সট ওয়ান্স, গ্যালারি, যেখানে বিভিন্ন ধরনের ইয়ে রাখা হয়, মানে রুম বিল্ডিং ফর শোয়িং আর্ট যেখানে থাকে, মোটামুটি আমরা সবাই গ্যালারি চিনি যে এটা গ্যালারি রয়েছে। গ্রিন হাউস তো আমরা সবাই চিনি যে গ্রিন হাউস এফেক্ট, আর রুম বিল্ডিং অফ দ্য প্রিজার্ভেশন অফ প্লান্টস, যেখানে শীতকালে মানে শীতকালে এত করে গরম থাকে, এরকম ব্যবস্থা করা হয়। আচ্ছা, সার্কাম লোকেশনস, সহজ শব্দ, রাউন্ড ওয়ার্ড ওয়ে টু এক্সপ্রেশনস, কুকিড, যে হচ্ছে জেনারি সেডিকটিভ উমেন ইউজ হার সেক্স অ্যাপিয়াল টু এক্সপ্লয়েটমেন্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি ক্লিওপেট্রা কেস করা হয়, যে নারী তার সেক্সুয়াল যৌনতাকে প্রকাশ করে। মোটামুটি সব মানে ফেমাস সব নারীরা কিন্তু এই জিনিসটি করে, হলিউড সবাই তো ছেলেপেলে তাদের সুবিধা শুধু এই কারণেই। আচ্ছা, খুব কমই ইনফরমেটিভ কারণে এগুলো মুভিগুলো দেখে, কারণ বেশিরভাগই মুভিগুলো কি অযাচিত, সময় নষ্ট, কিন্তু মানুষ এই কারণেই দেখে। আচ্ছা, কুকিড, সেডেক্টিভ উমেন হু ইউজেস হার সেক্স অ্যাপিয়াল টু এক্সপ্লয়েটমেন্ট, পুরুষদেরকে আকর্ষণ করার জন্য। আচ্ছা, ক্যাবারেট, এটা এক ধরনের মানে নাইট ক্লাবের মধ্যে যারা মানে বিভিন্নভাবে নাচ ঝোঁকা করে তাদেরকে আবার বলা আছে। ট্রিলজি হচ্ছে ত্রয়ী, যেমন হচ্ছে সত্যজিৎ রায় ত্রয়ী সিনেমা রয়েছে, তারপর হচ্ছে অনেকে ত্রয়ী উপন্যাস রয়েছে, মানে কী বলে এটাকে বিভূতিভূষণ মধ্যে মানে আছে, তারপর আরও অনেকের ট্রিলজি আছে। ড্র্যাপার, যে শুকনো জিনিস বিক্রি করে, ক্লথ এবং শুকনো জিনিস বিক্রি করলে তাকে ড্র্যাপার বলে। শপকিপার সেলিং ক্লথ অ্যান্ড ক্লথিং, আচ্ছা ক্লথ ছাড়াও যারা শুকনো জিনিস বিক্রি করে তাদেরকে ড্র্যাপার বলে। ওকে, নেক্সট ওয়ান, ম্যাক্সিম, এই ম্যাক্সিম শব্দটা জনক হচ্ছে গণিতের জনক ইলিসিট। ম্যাক্সিম মানে হচ্ছে যেটা মনে করেন কি একেবারে সত্য, যেমন 5 টাকা দিয়ে যদি একটা মানে 5 টাকা দিয়ে যদি একটা চকলেট পাওয়া যায়, হ্যাঁ, এবং 5 টাকা দিয়ে যদি 2টা ফুল পাওয়া যায়, তার 2টার মূল্য সমান,
মানে আমাকে আবার পরবর্তীতে যদি আমি 2টা ফুল দিতে চাই তো আমাকে 5 টাকা দিতে হচ্ছে, মানে রিপ্লেসমেন্টগুলো সমান থাকবে। এটা হচ্ছে ম্যাক্সিম বা ট্রুথ, সাধারণ সত্য। ওকে, জন্ট মানে খুব সংক্ষিপ্ত ট্যুর আর কি, 8 থেকে জন্টটা মনে রাখতে পারেন, খুব মানে সাধারণ একটা ট্যুর, কয়েকদিনের ট্যুর, কয়েকদিন না মানে মানে একদিন 2 দিনের ট্যুর আর কি জন্ট। স্ট্রোল মানে হচ্ছে মানে সুখের জন্য হাঁটা আর কি। আচ্ছা, আর শর্ট ওয়াক ফর প্লেজার অর এক্সারসাইজ মানে মানে ভালো লাগছে না একটু হেঁটে আসি আমি, এরকম। ওকে, নেক্সট ওয়ান্স অ্যাব্রিভিয়েশনস মানে সংক্ষিপ্ত করা, আর শর্ট অ্যান্ড অর দ্য ওয়ার্ড অফ দ্য ফ্রেজ, এটা সবাই মোটামুটি জানাস। বোটল নেক, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে। দ্য সিচুয়েশন দ্যাট স্টপস অ্যাক্টিভিটি ফ্রম, মানে হঠাৎ করে দ্য সিচুয়েশন দ্যাট স্টপস অ্যান অ্যাক্টিভিটি ফ্রম প্রোগ্রেসিং, মানে একবার কাজটা শেষ হয়ে গেছে, মানে শুরু করবো বলছে, শুরু করছি শেষ করে আবার শুরু করা, বোটল নেক। আচ্ছা, ওকে। লির মানে হচ্ছে লাস্যতা আর কি। স্লাই লুক দ্যাট ইজ লাস্টফুল, মানে মানুষের দিকে কুদৃষ্টিতে তাকানো বা যৌন তার দৃষ্টিতে তাকানো, লির। ওকে, হ্যামলেট মানে ছোটগ্রাম, স্মল ভিলেজ গ্রুপ অফ হাউস, হ্যামলেটের অসাধারণ এক নাটক রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ান অ্যান্ড অনলি। ওকে, সিনিক এটাকে আলোচনা করেছি। ইনঅডিবল যা শোনা যাচ্ছে না, সাউন্ড দ্যাট ক্যানট বি হিয়ার্ড। নেক্সট ওয়ান পোডিয়াম, পোডিয়াম হচ্ছে যেখানে নাটক থেকে মানে স্পিকার প্ল্যাটফর্ম যেখান থেকে সবাই কথাবার্তা বলে, যেমন আগেরকার মানুষ পাহাড়ের উপর থেকে কথা, এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে কথাবার্তা বলতো, এটা হচ্ছে পোডিয়াম। ওকে, নেক্সট ওয়ান এক্সটেম্পোর মানে হচ্ছে প্রস্তুতি ছাড়া বক্তব্য দেওয়া, দ্য স্পিচ ডেলিভার্ড উইথাউট এনি প্রিপারেশন। নেক্সট ওয়ান প্রোলগ মানে কোনো বইয়ের আগের যে অংশটা এটাকে প্রোলগ বলে। আই স্পিচ আ পোয়েম রিসাইটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে। আচ্ছা, এপিলগ, এপিলগ শব্দটা কি মানে সবার শেষে, এটাকে কোডাও বলা হয়, মানে কাব্য ভাষার কোডা বলা হয়, এমনিতেই বলা হচ্ছে এপিলগ, CODA কোডা, এপিলগ। কানেকশন মানে শব্দ মানে নাটকের শেষে যেটা অনুষ্ঠান করা হয়। আচ্ছা, ফ্রেঞ্জি, ওয়াও। আচ্ছা, একেবারে খুব আনন্দ তাকে বলে যে ফ্রেঞ্জি বলে। আচ্ছা, এরপর হচ্ছে বিচ, বিচ সবাই জানি সমুদ্রে যে থাকে যে দ্য স্ট্রিটস অ্যান্ড স্যান্ড স্টোনস অ্যালং দ্য এজ অফ দ্য সি। আচ্ছা, লাইক নেক্সট ওয়ান্স ইউফোরিয়া, খুব সুখ আর কি, খুব সুখী মানে আনন্দ লাগছে, এক ধরনের হঠাৎ করে ঘুরতে আনন্দ আসলো, এরকম ইউফোরিয়া। জুওলজি সবাই মোটামুটি জানেন যে মানে অ্যানিমেলস নিয়ে যে গবেষণা। অর্নি, অর্নি শব্দ হচ্ছে পাখি, তার মানে পাখি নিয়ে, দি স্টাডি অফ বার্ডস। নেক্সট ওয়ান্স অ্যানথ্রোপোলজি, অ্যান্ড শব্দ হচ্ছে মানুষ, তার মানে অ্যানথ্রোপি মানুষ বিজ্ঞান, স্টাডি অফ ম্যান। তারপর হচ্ছে ফোনেটিক্স, ফোনেটিক্স ফোন শব্দ হচ্ছে ধ্বনি, মানে ধ্বনিতত্ত্ব। নেক্সট ওয়ান্স অ্যান্থোলজি, অ্যান্থোলজি হচ্ছে মানে আমাদের বডি আর কি, মানে অনেকগুলো সেল এবং টিস্যু মিলে যেটা হয়, অ্যান্থোলজি। নেক্সট ওয়ান্স প্যাডান্টিক, যে মানে প্যাডাগোগি মানে যে পণ্ডিত, আর যে রাইটার নিজের জ্ঞানকে বারবার দেখাচ্ছে যে না আমি জ্ঞানী, লেখা একটার পর লেখার পর এমন করে শোনাচ্ছেন পাঠক মাত্র ইডিকশনে নিয়ে বসতে হচ্ছে, বা ইতিহাসের পাতা খেরু পাতা ঘেটে ঘেটে বিশ্রে বের করতেছে। বাংলা সাহিত্য এরকম সাহিত্যিক রয়েছে, কে সে মনে পড়ে না কোনো কিছু। আচ্ছা, প্যাডান্টিক। নেক্সট চান্স জার্মিসিড মানে হচ্ছে মানে দূষণমুক্ত করা আর কি, সাবস্টেন্স দ্যাট কিলস জার্মস। ওকে, যে মানে জার্মসকে যে হত্যা করে। নেক্সট ওয়ান ইনসেক্ট, ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড় যে হত্যা করে। আচ্ছা, সাবস্টেন্স দ্যাট কিলস ইনসেক্টস। ইমার্জেন্সি মানে সবাই জানে মোটামুটি, সাডেন সিরিয়াস সিচুয়েশনস রিকোয়ার্স ইমিডিয়েট অকশনস। মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি মেরি শব্দ অর্থ কি বিবাহ নাকি? আচ্ছা, সিস্টেম অফ দ্য গভর্নমেন্টস কল্ড বাই দ্য হাই ইন্টেলেকচুয়াল। আচ্ছা, মেরিট শব্দ হচ্ছে জ্ঞানী। আচ্ছা, আমরা বলি যে সে তার মেরিট অফ দ্য লিস্ট, সরি ফর দ্যাট। আচ্ছা, নোমেন ক্লাচার মানে হচ্ছে নাম বিজ্ঞান। সিস্টেম অফ দ্য নেমিং থিংস। বায়োপসি, বায়োপসি শব্দ হচ্ছে বায়ো হচ্ছে জীবন, আর জীবনকে যেটাকে এক্সামিন করা হয়, মানে জীবনের ধরেন বায়োপসি মানে হচ্ছে ধরেন জীবন, বায়ো মানে জীবন, আর ইপসি মানে হচ্ছে এক্সামিন করা, তার মানে যে আমাদের প্রত্যেকটা কোষ যদি মানে এক্সামিন করা হয় যে কোষগুলো ভালো আছে কিনা, এখান থেকে একটা আলাদা করে তখন তাকে বলছে বায়োপসি। আর টেস্ট ইন হুইচ সেলস ফ্রম দ্য ডিস্ট অর্গান আর রিমুভড অ্যান্ড টেস্টেড, মানে এক্সামিন করা আর কি। ওকে, নেক্সট ওয়ান্স ব্রিটল, ব্রিটল মানে হচ্ছে বঙ্গুর, যে মানে খুব সহজে ভেঙে যায়, ভ্যালনারেবল, তাকে বলেছে ব্রিটল। তো ব্রিটলের রাগ করো না বন্ধু আমার, রাগ করো না তুমি, তোমার জন্য আনছি দেখো, তোমার জন্য আনছি দেখো ব্রিটল বিস্কুট আমি। ও সজনী বিটল বিস্কুট খাওয়াইয়া এই মন নিলাম। মচমচে ব্রিটল বিস্কুট মচমচে সহজে ভেঙে যাবে স্বাভাবিক, দুজন মিলে খাই যে ব্রিটল। আপনারা ব্রিটল বিস্কুট খেতে পারেন, কিন্তু ব্রিটল বিস্কুট বানানো কিন্তু ভুল, শুধু একটা টি, এখানে কিন্তু ডাবল টি। খাইতে খাইতে যাই বেলা বিটল বিস্কুট খাইতে খাইতে যাই বেলা। নেক্সট ওয়ান টেপ। আচ্ছা, ইলিসিট ট্রেড অ্যাক্ট, আচ্ছা মানে যেটা মানে নিষিদ্ধ করা হয়েছে আর কি। তারপর হচ্ছে ট্রুইজম, সত্যবাদ। আচ্ছা, দ্য ট্রুথ হুইচ অফেন রিপিটেড, বারবার মানে মামুলি মন্তব্য। ক্রুসেড, যেখানে খ্রিস্টান এবং মুসলমানের যুদ্ধ হয়েছিল, ধর্মযুদ্ধ। এখানে মূলত ক্রুসেড খ্রিস্টানরা দাবি করে যে তারা মুসলমানদের আক্রমণ করছে, এখন ক্রুসেড বলে দাবি করে। ক্রুসেড থেকে কিন্তু মানে বড় বড় যে যুদ্ধরা তার নাম হচ্ছে জঙ্গি, বর্তমানে
যারা একটা হামলা করে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে। জঙ্গি একজন যোদ্ধার নাম ছিল বাই দ্য ওয়ে। পেন্ডেমোনিয়াম, নাইস ওয়ান শব্দ। আচ্ছা, মানে একদম মানে এলোমেলো সব কিছুই খাপছাড়া, আ ওয়েল্ড নয়েজি ডিসঅর্ডার। নেক্সট ওয়ান, ভ্রান্তি, মানে হচ্ছে কী বলে আর কি, ডার্ক ব্রাউন হেয়ারওয়ালা মেয়ে আর কি, বেশি অনেক কমই এদের একটা সংগঠন রয়েছে, দেখে নিবেন ইউটিউব সার্চ দিয়ে। ওকে, প্যালিন্ড্রম। প্যালিন্ড্রমের যদি আমি বলি, তো প্যালিন্ড্রম হচ্ছে কী রকম, আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে চেষ্টা করি একটু দেখেন, ভালো করে দেখেন। আচ্ছা আমি লিখলাম CIVIC, সিভিক। দেখেন উল্টা করে পড়ি সিভিক, দেখছেন? আমি আর একটা উদাহরণ দিই, LEVEL, দেখেন উচ্চারণ করেন লেভেল, এভাবে উচ্চারণ করেন লেভেল, সেম। এরকমভাবে ম্যাডাম, MADAM, ম্যাডাম উচ্চারণ করেন ম্যাডাম, হ্যাঁ। বা রেস কার উচ্চারণ করলে কী হবে, বা রটর, মোটর যেখানে গুড়ের নাম হচ্ছে রটর, উল্টান রটর হবে। বা ডিফাইড, ঈশ্বরতত্ত্ব, বা মালায়ালাম যে ভাষা আছে উল্টান, দেখবেন সবগুলোই মোটামুটি উল্টো হলো একই শব্দ। খুব সুন্দর, কিন্তু কোষবিজ্ঞান একটা সুন্দর একটা পড়া। ওকে, প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম নিয়ে অনেক গেম আছে, যারা মোটামুটি ছোটোবেলা থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু এই গেমটা খেলছেন অলরেডি। ওকে, Palindrome. আচ্ছা, ম্যানিফেস্টো মানে হচ্ছে আমরা বলি না যে ইমুকের ম্যানিফেস্টো, দ্য রাইট অ্যান্ড ডিক্লারেশন অফ দ্য গভর্নমেন্ট, দ্য পলিটিক্যাল পার্টি, সবাই পারেন। টেস্টিমোনিয়াল, সাক্ষী। আচ্ছা, আর রাইট অ্যান্ড স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সামন্স ক্যারেক্টার ইউজুয়ালি প্রোভাইড, সহজ শব্দ। প্রিরোগেটিভ, আচ্ছা তো প্রিরোগেটিভ অর্থ কি, মানে একদম সত্য, মানে সত্য। ওই যে একটু বললাম যে এলিমেন্ট বইয়ের লেখক ইউলিসিড, তার এখানে কিন্তু এক্সিমের পরে হচ্ছে প্রিপিগেটিভ আরেকটা শব্দ ইউজ করা হয়েছে, সরি ফর দ্যাট, মানে অ্যাবসলিউট রাইট, যে এক্সিউম আর কি, সরি এক্সিউমের সিনোনিমটা। আচ্ছা ওকে, ক্রোনোলজিক্যাল মানে সময় সাপেক্ষ। আজকের সাথে আমি যদি বলি যে আমি ট্রেন দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে মানে কয়লা শেষ হয়ে গেছে, তখন কেউ আমাকে বলে ফেলবে যে আপনি যে যুগে ছিলেন ভাইয়া যুগে তো মানে কয়লা ছিল না, তো এটা কীভাবে সম্ভব? তো দ্যাটস ওয়াই দিস ক্রোনোলজিক্যালি ভুল হলে, আচ্ছা দ্য অ্যাকর্ডিং টু সিকোয়েন্স টাইম ঠিক রাখতে হবে। আচ্ছা, Prognostication. এর অর্থ কী বলুন তো? অ্যাক্ট অফ ফরকাস্টিং বাই এক্সামিনস প্রেজেন্ট কন্ডিশন, মানে পূর্বাভাস দেওয়া, যে আজকে ঘটনা করছে এরপরে ঘটনা করতে পারে। খুব সহজ শব্দ, একটা শব্দ। প্রো মানে হচ্ছে মানে প্রোগনোস্টিকেশন, এই শব্দটা Prognostication. বলা ছিল মনে নেই। আচ্ছা, সেডিশন। সেডিশন হচ্ছে অ্যাক্ট অর স্পিচ ইনক্রেডিং দ্য পাবলিক, মানে এগেনস্ট দ্য গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলা আর কি। সেডিশন যাকে বলে SEDI, মানে সেডিশন। তো আপনি চুপ! আপনি চুপ! আপনার কত বড় সাহস? আমরা কত বড় সাহস হলে আপনি সরকারের কথা বলবেন? এই চুপ! আপনি তো আমার পরীক্ষা দিতে হবে। you know all of this women. Okay, seditions. ন্যাচারালিজম, প্রকৃতিবাদ। আমাদের বাঙালির জন্মগত বাঙালি প্রকৃতি পূজারী ছিল। আমাদের যে রোড যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সবাই মোটামুটি এখন আমরা একেশ্বরবাদে বিশ্বাসী, তো এক সময় আমরা প্রকৃতি পূজারী ছিলাম। সেই ন্যাচারালিজমস, আমরা প্রকৃতির কাছে পুজো করতাম। আমাদের আগে জৈন ধর্মের প্রার্থনা ছিল এরকম, তো এই হচ্ছে ন্যাচারালিজমস, প্রকৃতিবাদ, যারা প্রকৃতির দ্য অ্যাটাচমেন্ট অফ হোয়াট ইজ এ ন্যাচারালিজমস, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ন্যাচারালিজম বিশ্বাস করতেন। আচ্ছা, হোয়াট ইজ দিস? ওকে, নেক্সট ওয়ান, ন্যাচারালিজমস। এরপর হচ্ছে এপিথেট। এপিথেট শব্দের অর্থ হচ্ছে এডজেক্টিভ নেম ইউজুয়ালি প্রাইজ হিমস, আচ্ছা ক্রিটিক, আচ্ছা ইউজুয়ালি প্রেইজ হিম। Epithet. কারণ নামে প্রশংসা অথবা নিন্দা করা।
এপিথেট আচ্ছা ফ্লোরা হচ্ছে প্রাণী জগৎ মানে দ্য প্লান্টস অফ দ্য পার্টিকুলার এরিয়া অর পিরিয়ড অফ টাইম নেক্সট ওয়ান্স অমনিপটেন্ট মানে হচ্ছে অল পাওয়ারফুল মানে ঈশ্বর আর কি তো অমনিপটেন্ট কোথায় যেটা মানে কোন অমনিপটেন্ট অল পাওয়ারফুল আচ্ছা পারবেন অ্যালুমিনি শব্দের অর্থ হচ্ছে মানে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সময় যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে মানে তার খরচের জন্য এটা নিয়মটা হচ্ছে যে স্ত্রী যদি তার চেয়ে তুলনায় গরিব হয় তাহলে তাকে টাকাটা দেওয়া হয় এটা হচ্ছে খ্রিস্টান নিয়ম আর মুসলমানদের তো মানে তালাকনামা মানে বোধহয় দেনমোহর বলে হ্যাঁ দেনমোহর আছে কিন্তু মানে মানে বিভিন্ন উপন্যাসে আপনারা দেখবেন যে এই অ্যালুমিনি শব্দটা হচ্ছে যদি ডিভোর্স হয়ে যাচ্ছে তারপর ডিভোর্স হওয়ার প্রসেসের মধ্যে তাকে টাকা দিতে হবে এটাও এলিমেন্ট হিসেবে গ্রহণ করা হয় জিনিসটা জেনে রাখবেন শুধুমাত্র ডিভোর্সের শেষ ডিভোর্স দেওয়ার সময় যে টাকাটা শুধুমাত্র এটা না ডিভোর্স প্রক্রিয়া চলতে থাকার সময় তার তো একটা খরচ রয়েছে সেই খরচটা বহন করা হচ্ছে এলিমেন্টের অংশ ওকে নেক্সট চান্স এলিমিনি একই শব্দ আচ্ছা অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক তারপর হচ্ছে ফাউন্ডলিং আচ্ছা অ্যাবান্ডন চাইল্ডস মানে যাকে মানে কুড়িয়ে পাওয়া হয়েছে আর কি এরকম বাচ্চাকে তা ফ্যাবল মানে যে যেখানে প্রাণীদের নিয়ে অ্যানিম্যাল স্টোরি ওই দ্য মোরাল নৈতিকতা সেখানে মেরেজ আছে জল যেখানে দেখা যাচ্ছে কিন্তু জল আসলে জল নয় এগুলো হচ্ছে মরিচিকা দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অবজেক্ট অফেন সিমিলেটিং দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়াটার যেমন কাশবন দূর থেকে দেখতে অনেক ঘন কিন্তু বাস্তবে কাশবন ফাঁকা ফাঁকা ওকে একজন অডিয়েন্স শ্রোতা যেমন ধরুন আপনারা যদি মানে রেডিও ম্যাগাজিনে উত্তরণ শুনবেন রেডিও ম্যাগাজিন দর্পণ শুনে দেখবেন বলে যে স্বাগত আপনাদেরকে অডিয়েন্স হ্যাঁ বলা থাকে কিছু অডিয়েন্স মানে সশব্দ ওকে নেক্সট রেট্রোস্পেক্টিভ মানে অতীত নিয়ে কথাবার্তা বলা এন এফেক্ট হু ইজ দ্য রেফারেন্স অফ দ্য পাস্ট অতীত থেকে কোনো অন্য ঘটনা ঘটছে সে ঘটনাকে আবার নিয়ে আসা ওকে নেক্সট ওয়ান্স Perquisite. অ্যান ইমুলমেন্ট ওভার অ্যাবভ ফিক্স ইনকাম স্যালারি মানে হচ্ছে আপনাকে যে মানে যে টাকা বেতন ছিল এর উপরে বেতন দেওয়া পারকুইসিট মানে আপনার যত টাকা বেতন দরকার ছিল মানে এর উপরে মালিক আপনার আরও বেশি টাকা দিল সেটা হচ্ছে পারকুইসিট নেক্সট ওয়ান ম্যাক্সিম এটাকে ম্যাক্সিম আলোচনা করছি সত্য আচ্ছা দ্য এস্টাবলিশ প্রিন্সিপাল প্র্যাকটিক্যাল উইজডম একদম সত্য কথা সত্য কথা আচ্ছা ফেসিমেল শব্দটা হচ্ছে মানে নকল আর কি এক্সাক্ট কপি তো ফেসিমেল শব্দ আপনারা জানেন যে ফ্যাক্স যে শব্দটা আমরা বলি যে ইমেল ফ্যাক্স কারেকশন করা হতো ফ্যাক্স শব্দের আসল শব্দ হচ্ছে ফেসিমেল মানে শব্দটাকে আমাদের মূল কথাটাকে সরাসরি কপি করে আরেকখানে স্থানান্তর করা এটা হয়তো অনেকেই জানে না যে ফেসিমেল শব্দটা আসছে হচ্ছে ফেসিমেলের সংক্ষিপ্ত রূপই ফ্যাক্স ওকে নেক্সট ওয়ান ক্লেপ্টোমোনিয়া মানে যে চুরি করতে মানে খুব পছন্দ করে সব কিছু চুরি করতে পছন্দ করে সে মোদের প্রার্থনা হোয়াট দ্য হেল আচ্ছা ক্লেপ্টোমিনিয়া এক্সার্পট এর অর্থ হচ্ছে বুক অফ রাইটিং দ্য এক্সট্রাক্ট ফ্রম আচ্ছা ক্লস্ট্রোফোবিয়া Claustrophobia. এক্সট্রিম ফিয়ার অফ বিইং দ্য স্মল কনফাইন্ড প্লেস মানে বন্দি থাকার অবস্থা যে মানে যে কষ্ট আর কি তাকে বলে হচ্ছে বন্দি থাকার ভিতরে যেটা ভয় থাকে সেটাকে হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া নেক্সট ওয়ান্স সেন্টিপেড শব্দ হচ্ছে 100 যার 100তম পা মানে একটা প্রাণীর যেগুলো অনেকগুলো পা থাকলে তাকে সেন্টিপেড বলে মানে যদি 100 নাই তারপর বলে আর কি ইনসেক্ট মেইন লেগস আচ্ছা ফোনোগ্রাফ অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ইউজ টু রেকর্ড সাউন্ড তারপর হচ্ছে রিফ্লেক্স প্রতিবিম্ব আন্ডার দ্য স্টিমুলাস দ্য ইনভলটারি আমরা রিফ্লেক্স জানি স্পেসিফিক হচ্ছে ধরেন যারা চালের ব্যবসা করে তারা তো সম্পূর্ণ বস্তা নিয়ে চাল নিয়ে যায় তাই কয়েকটা চাল নিয়ে একটা পলিথিনের ভিতরে ভরে বলে যে আমার চালটার মান হচ্ছে এরকম এটাকে বলা হচ্ছে স্পেসিমেন নেক্সট ওয়ান মোমেন্টাস তো অ্যান অকেশনস দ্য গ্রেট ইম্পর্টেন্স খুব আনন্দের বিষয় সৈনিকের আমরা পরবর্তী ভিডিও দেখবো দ্যাটস আ হিউজ টাইম চলে গেছে